এসটিএফ এর বড় সাফল্য, ধৃত উত্তরপ্রদেশের ৩ অস্ত্র কারবারি। ইওয়ান সিটির নিরাপত্তার বজ্রআটুনি বজায় রাখতে পুলিশ কড়া নজর রেখেছে। বহিরাগতদের সন্দেহ হলেই ধরপাকড় করছে পুলিশ। ২৮শে জানুয়ারি শিয়ালদা সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজের সামনে থেকে ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল একটি আধা স্বয়ংক্রিয় 7mm পিস্তল। আগ্নেয়াস্ত্রের গায়ে লেখা ছিল মেড ইন ইটালি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বড় বাজারে ধরা পড়ল ৩ অস্ত্র কারবারি। সন্দেহভাজনরা উত্তরপ্রদেশের বাসিন্দা। বড় বাজারে অস্ত্র কারবারে পর্দা ফাঁস করল রাজ্যের এসটিএফ। উত্তরপ্রদেশের নাম্বার প্লেট দেখে অস্ত্র মজুত করা গাড়ি ধরে পুলিশ। গাড়ির বনেটে থাকা এয়ার ক্লিনার ফিল্টারের বাক্স থেকে উদ্ধার গুলি এবং পিস্তল। উদ্ধার হচ্ছে 7mm, 9mm পিস্তল ও 17 রাউন্ড গুলি। গাড়িতে থাকা 3 ব্যক্তি অস্ত্র কারবারে জড়িত বলে মনে করছে পুলিশ। বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র এনে বাংলাকে অশান্ত করার অভিযোগ উঠছে। আবারও কলকাতা পুলিশের বড় সাফল্য। ভিন রাজ্য থেকে আসা দুষ্কৃতীদের এ রাজ্যে অশান্তি পাকানোর ছক বানচাল করল পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশের 3 কুখ্যাত দুষ্কৃতী। ধৃতদের নাম সন্তোষ সাহানি, জিতেন্দ্র কুমার এবং মনোজ কুমার। সন্তোষ ও জিতেন্দ্রর বাড়ি উত্তরপ্রদেশের গাজীপুরে। তাদের সঙ্গী মনোজ কুমারের বাড়ি মাও জেলায়। উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো একটি এসইউভি গাড়ি আটক করে পুলিশ। বড় বাজার এলাকায় অপরাধীমূলক কাজ সংগঠিত করতে উত্তরপ্রদেশের একটি দুষ্কৃতী দল শহরে ঢুকেছে, এমনই খবর ছিল এসটিএফ এর কাছে। সেই মতো পুলিশের টিম প্রস্তুত ছিল। দুষ্কৃতীরা ওই গাড়ি নিয়ে শহরে ঢুকতেই উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। বড় বাজারের একটি গুরুদ্বারের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন করা। গ্রেপ্তার হওয়া 3 অস্ত্র কারবারির সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে, কাদের সঙ্গে দেখা করতে এই 3 ব্যক্তি কলকাতায় এসেছিলেন তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কোথাও পাচারের চেষ্টা চলছিল কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।